শুভ ছুটে চলে আসলাম আবারও তোমাদের খামারে এসে তো মাশাআল্লাহ বেশ কিছু এক্সক্লুসিভ গরু দেখতে পাচ্ছি। ভাই দর্শকরা জানে আমি সবসময় ভালো জাতের গরু কালেকশন করি, এবারও কিছু কালেকশন করছি খুবই হাই কোয়ালিটির কিছু গরু। এর মধ্যে একটা থাকবে হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি আর তিনটা থাকবে হলস্টাইন ফ্রিজিয়ান খুবই ভালো কোয়ালিটি সেফ জোনের গরু। আচ্ছা, তো সংগ্রহ তো হলে ভালো গরুই আছে। হ্যাঁ ভালো গরু আছে ভাই। এখন বেচা কেনাটা একটু কম, চারিদিকে ধান কাটা বলেন আর অতিরিক্ত গরম, এই গরমের যে অবস্থা এর মধ্যে মানুষজন বাইরে বেরো হচ্ছে না, গরু বাছুর সেভাবে কিনতেছে না। তো দর্শকরা চেষ্টা করবেন যার বাসায় যেটাই আছে একটু যত্ন নেওয়ার, গরু ঘরটা ঠান্ডা রাখার, গরুগুলাকে 2-3 বার গোসল করানোর যাতে গরুগুলা সুস্থ থাকে। আচ্ছা, আর হলো গিয়ে প্রচুর পরিমাণে পানি প্রাণ দিতে হবে পানি গরুকে। দিতে হবে। একটা গরুর ধরেন এত এই যে এই গরুটা সাপোজ দেখা, এই গরুটার কমপক্ষে দিনে 40 থেকে 45 লিটার পানি প্রয়োজন, কারণ এটার হাইট আছে আপনার 6 ফিটের মতো, চওড়ায় আছে 7 ফিটের মতো। তাহলে এটা তো পর্যাপ্ত পানি দিতে হবে, কারণ দেখেন আমাদের পানি শূন্যতা হয় কিভাবে, আমরা সামান্য ঘামি, এরপরেও সারাদিনে 6-7 লিটার পানি খাই, তারপরেও কিন্তু আমাদের প্রসাবের যে চাপ বা শরীরে যে সেগুলো কিন্তু আসে না, শুধুমাত্র এই গরমের কারণে। গরু ক্ষেত্রেও ঠিক বিষয়টা তাই। ঠিক আছে, চেষ্টা করবেন গরুগুলোকে পর্যাপ্ত পানি দেওয়ার এবং ঠান্ডা রাখার। তো গরুগুলো দর্শকদেরকে দেখাই। সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, 100 হলস্টাইন ফ্রিজিয়ান একটা গরু। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বকনা। এসিআই এডিএল এর বীজ এই সেই বলে, আসলে এসিআই কি দিলো না এডিএল দিলো সবারই কেনা গরু, বলে কিভাবে গরু সাদা হলে এডিএল হয়ে যায়, কালো পাকড়া হলে এসিআই হয়ে যায়। এটা হচ্ছে বিক্রির জন্য, এটা মানুষের বুঝছেন, মন গড়া কথা। হ্যাঁ মন করা কথা। বয়সটা কেমন এটার? এটার বয়স 9 থেকে 10 মাস। 9 থেকে 10 মাস। 10 মাস। দেখেন মাথাটা কত ছোট, নাকটা কত গোলাপি, কানগুলা কত ছোট ছোট, চামড়াটা দেখেন কতটা পাতলা। একটা হলস্টাইন ফ্রিজিয়ানের যা যা বৈশিষ্ট্য লাগে সব আছে এর মধ্যে। মাথাটাও তো অনেক ভালো, অনেক ভারী, দেখেন ভিশেপটা স্পষ্ট, থায়ে মাংস নাই, এক কথা একদম ভালো মানের গরু যে বৈশিষ্ট্যগুলো থাকে। 4টা বার দেখেন কত দূরে দূরে কি জায়গা ওলানে। মাথাটা খুবই শান্ত স্বভাবের একটা গরু, মাশাআল্লাহ একদম সুস্থ সবল। মাথাটা দেখেন কত সুন্দর আসছে, কোনো গলা কম্বল নাই, মাশাআল্লাহ খুবই ভালো, খুবই ভালো কোয়ালিটির গরু। দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ। দামটা কেমন রাখা হয়েছে এটা? এখানে 3টার একটা লট করছি ভাই। 3টা লটের প্রথম গরু এটা? হ্যাঁ এটা 3টা লটের প্রথম গরু। তো 2 নাম্বার গরুটা দর্শকদেরকে হ্যাঁ দেখাই। 2 নাম্বারটা দেখেন। পরবর্তী 2 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা লটের। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, খুব ভালো মানের একটা বাচ্চা। এটার মাথাটা কত ছোট, নাকটা একদম গোলাপি, কোয়ালিটিটা দেখেন কোনো গলা কম্বল নাই, এত ছোট একটা বাচ্চা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা। হ্যাঁ বাচ্চাটা তো খুবই ভালো, খুবই হাই কোয়ালিটির বাচ্চা ভাই। মাজাটা দেখেন কতটা চড়া, অনেকে দেখি বাঁকা গরুর মাজা পিঠের পর হাত দিয়ে মাথা সোজা করে, দেখেন আপনি এটা দেখাচ্ছেন, আমি যদি এর উপরে হাত দিয়ে মাজাটা দেখেন টান করে ফেললো, করেছে টান। হ্যাঁ ওই যেগুলোর মাজা লাগা গরু এরকম পিঠে পর হাত দিয়ে গরুর মাজা সোজা করে দেয়। গরু এরকম দূর থেকে দেখাবেন যাতে বোঝা যায় আসলে গরুর কোয়ালিটিটা কেমন, গরুর দাঁড়ানো কেমন, মাজা স্ট্রাকচার ঠিক আছে কিনা। দেন ভিশেপটা একদম স্পষ্ট, থায় কোনো মাংস নাই, সর্বোচ্চ কোয়ালিটির একটা গরু। পাগুলা কত মোটা মোটা দেখেন দর্শকদের, বাটগুলো দেখাই একটু। 4টা বাট দর্শকদের দেখান যে কত সুন্দর আসছে 4টা বাট। আর খুবই চঞ্চল প্রকৃতির গরু, প্রত্যেকটা গরু সুস্থ সবল এবং গৃহস্থ বাড়ির গরু। একটু ভালোভাবে দেখাই বাটগুলো দেখেন অনেক শক্তিশালী গরু, খুবই চঞ্চল প্রকৃতি, খুবই সুন্দর বাট আসছে। 4টা বাট অনেক দূরে দূরে, অনেক দূরে দূরে 4টা বাট। বাটগুলো অনেক দূরে দূরে। দর্শক দেখতে পাচ্ছিলেন মাথাটা তো অনেক ছোট, অনেক ছোট, খুবই কোয়ালিটিফুল। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, মাশাআল্লাহ। এটা দেখতে পাচ্ছিলাম লটের 2 নাম্বারটা। লটের 2 নাম্বারটা। তো 3 নাম্বারটা দেখাই। হ্যাঁ পরবর্তীতে আরেকটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম লটের 3 নাম্বারটা, এটা সম্পর্কে যদি একটু বলা হতো। সেম ক্যাটাগরি গরুটা চওড়া কত বড় দর্শকদের দেখান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এর মাথাটা কত ছোট, কানগুলা কত ছোট দেখেন, কত ছোট কান, কান ভর্তি পশম, কোনো গলা কম্বল নাই, চামড়াটা দেখেন কতটা পাতলা। মাশাআল্লাহ খুবই সুন্দর। যেখান থেকে ধরবেন সেখান থেকে চামড়া পাতলা, বয়সটা কেমন এটা? ধরবেন এখান থেকেও চামড়া পাতলা, একই বয়স 10 মাসের মতো। 3টা সেম ক্যাটাগরির বাচ্চা 3টা। এটাও দেখেন মাজাটা একদম স্ট্রেট, মাজাটা দর্শক দেখতে কত পাচ্ছেন। ভারী মাজা, ডাবল বডির গরু এগুলা। বাটগুলো দেখাই। হ্যাঁ এটার বাচ্চা একটা দর্শকদের দেখান যে কত সুন্দর আছে 4টা বাট। দর্শক বাট 4টা বাট কত দূরে দূরে এবং কত বড় বড়। দর্শক বাটগুলো দেখতে পাচ্ছিলেন, বাটগুলো অনেক দূরে দূরে এবং বড় বড় বাট, খুব বড় বড় বাট, আর খুবই কোয়ালিটি গরু ভাই এগুলা। মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন। দর্শকদের একসঙ্গে দেখাই দেন।
মাশাআল্লাহ, খুবই ভালো কালেকশন। তো তিনটা বাচ্চা যদি একসাথে কেউ নিতে চায় দামটা কেমন পড়বে? তিনটা গরু একসঙ্গে নিলে দাম রাখছে আমি 2,50,000 টাকা। 2,50,000 টাকা। তিনটা গরুর পিছে থেকে মাজা সহ ভালো করে দেখেন, মাথা মাজা সব, কোনো গরুর কম্বল আছে কিনা, নাভি আছে কিনা, সবকিছু সুন্দরভাবে দর্শকদের দেখাই দেন। তিনটা গরু একবার দেখাই দেন যে তিনটা গরু যে দাঁড়ায় আছে কত সুন্দর। তিনটা গরুই দরদাম করা যাবে? একদমই সীমিত, আমি ফিক্সড রেটে বিক্রি করি, দর্শকরা জানে। এরপরেও যদি কেউ বলে যে ভাই 2-4 হাজার টাকা দিব না, সেটার বিষয়টা আলাদা। আচ্ছা, তো পরবর্তীতে আরেকটা গরু আছে, হ্যাঁ, তো সেটা একটু দর্শকদের একদম বিগ বডির একটা মুন্ডি আছে, সেটা দেখাবো। পরবর্তীতে আরেকটা গরু নিয়ে আসলে আমাদের সামনে দেখতে পাচ্ছিলাম, খুবই এক্সক্লুসিভ একটা বাচ্চা। খুবই এক্সক্লুসিভ, মানে দেখেন আমার থেকে হাইটে লম্বা গরুটা। আচ্ছা আচ্ছা, আমার অনেক বড় সর একটা 10 গরু। ইঞ্চি গরুটা লুজ দেখেন, গরুটার চামড়াটা দেখেন যে কতটা লুজ। মাশাআল্লাহ, যেখান থেকে ধরবেন সেখান থেকে লুজ। আর গরুটা চওড়ায় কত বড়, চওড়ায় 7.5 ফিটের মতো। ঠিক আছে, ওলানের জায়গাটা দেখেন দর্শক, দেখুন উলান তো মাশাআল্লাহ খুবই ভালো, মানে উলানের জায়গাটা অনেক ফ্লেক্সিবল কোয়ালিটির একটা গরু। দেখেন চামড়াটা কত পাতলা, আরো বিগ বডি হবে ভাই। এরও 4টা বাট যদি দর্শকদের দেখান কিচ্ছু বলবো না, এত শান্ত স্বভাবের, কত দূরে দূরে 4টা বাট। বাটগুলো তো খুবই ভালো, খুবই ভালো। দেখেন আর জায়গাটা কি দর্শক দেখতে পাচ্ছিলেন, বাটগুলো খুবই ভালো আসছে। হ্যাঁ, খুবই মাজাটা তো অনেক ভারী, অনেক ভারী মাজা, ভি শেপটা একদম মিসপষ্টে, থায়ে কোনো মাংস নাই। গোটা চওড়াই কত বড়, মাশাআল্লাহ, অনেক ভালো কোয়ালিটির একটা আমি গরু। যদি ওই পাশে দাঁড়াই দেখেন আমাকে দেখা যাবে না, আপনি এই পাশে থাকেন, আমি এই পাশে দাঁড়াই, দেখেন আমাকে দেখা যায় কিনা। অনেক বড় গরু দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। দামটা কেমন রাখা হয়েছে এটার? এটার দাম রাখছি আমি 3,10,000 টাকা চাওয়া দাম, এখানে দরদাম করে নিতে পারবে। রেডি গরু, একদম রেডি গরু, 1 মাস প্লাস হইছে বীজ দেওয়া। 1 মাস প্লাস বীজ দেওয়া, বকনা হিসাবে নিতে হবে, কারণ এটা তো চেকে আসবে না। 3 মাস না গেলে চেক দেওয়া যাবে 3 না। মাস না গেলে চেক দেওয়া যাবে না। গরুটার মাথা থেকে শুরু করে কানে দেখে, এটা হচ্ছে ট্যাগ দেওয়া ছিল, ট্যাগের ফুটা আছে, আপনি এই পাশে আসেন একটু। একটা খুলে ফেলা হয়েছে, হ্যাঁ, ট্যাগটা খুলে ফেলা হয়েছে যাতে কানটা ফিরে না যায়। দর্শক এরকম দেখতে ভালো পাচ্ছে। ফিতা আছে, আর দর্শকরা দেখে নিতে পারবে। দর্শক দেখে শুনে নিতে পারবে। খুবই চুপচাপ প্রকৃতির, খুবই হাই কোয়ালিটির গরু। এরকম গরু সচরাচর অনেকে তো অনেক গরু দেখায় ভাই, কিন্তু পাবনা জেলার মধ্যে এরকম গরু কেউ দেখাইতে পারছে কিনা আমি জানি না। অনেকে তো অনেক কিছু চ্যালেঞ্জ করে, এই করে ওই করে। ওর দাঁড়ানো, ওর যে চওড়া 7.5 ফিটের উপরে চওড়া আছে গরুটা। তো আজকে তো এই পর্যন্ত দেখানো হচ্ছে। হ্যাঁ ভাই, আজকে এই 4টা গরু দর্শকদের দেখাবো। এটা একটু দর্শকদের ভালো করে দেখাবেন যে কি কোয়ালিটি আছে এর মধ্যে, এটার হাইটটা কেমন, এগুলার থেকে ফিউচার কেমন হতে পারে। অনেক আমি বড় বলবো সড়ো না এটা ইন্ডিয়ান গরু, এটা পাঞ্জাব থেকে আইছে, এটা রাজস্থান থেকে আইছে, ঠিক আছে। অনেকে আবার দেখি আমেরিকা থেকে ব্রাহ্মা আসে, পাকিস্তান থেকে রাতি শাহিয়াল আসে, ওইসব কিচ্ছু বলবো না। আমার গরু গরু দেখবে, গরুর কোয়ালিটি দেখবে, গরু নিবে। সেটা আসলো কোথা থেকে এত কিছু দেখার প্রয়োজন নাই, ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন আমি পাঞ্জাব থেকে আইসে জন্য 1 লাখ টাকা বেশি দিয়ে নিব, পাঞ্জাব থেকে আইসে জন্য দুধ বেশি হবে, এটা কোনো মানে রুলসের মধ্যেই পড়ে না। এটা হচ্ছে মন গড়ার কথা বা মনে বুঝ দেওয়ার কথা, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, যোগাযোগটা? যোগাযোগ পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলাতে আমার বাসা, অরণখোলা হাটের পূর্ব পাশে। স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ওইখানে যোগাযোগ করে গরুগুলা নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অনেকে দেখি 100 টাকাও লাগবে না ক্যাশ অন ডেলিভারিতে গরু দিয়ে দিবে, 1 টাকা লাগবে না। বাড়িতে পৌঁছানোর পরে ডাক্তার দিয়ে চেক দিয়ে সেরে গরু যদি ডাক্তার রাখতে বলে নেবেন, না হলে নেবেন না। এইভাবে অনেকেই দেখি প্রোগ্রাম দেয়। আসলে এটা পুরাটা একটা প্রতারণার ফাঁদ। 100 টাকাও যদি না দেন, আপনার গরু পছন্দ করবেন, তখন নানান কায়দা কৌশলে ভাই এই গাড়ি ভাড়ার টাকাটা অন্তত দিবেন, গাড়ি ভাড়া লাগবে 5,000, এই সেই, ঠিক আছে, গাড়ি ভাড়ার টাকাটা দেন। এইভাবে আপনার থেকে 5-10 হাজার টাকা নিয়ে নিবে, নেওয়ার পরে আপনার তারপরে বলে ভাই 80 টাকা দিয়ে গরু নিয়ে যান। সিস্টেমটা এরকম, ঠিক আছে। সেক্ষেত্রে যারা ক্যাশ অন ডেলিভারি দেয়, আপনি অনেকে বলে যে আপনি যদি গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করেন বা কিছু অ্যাডভান্স করেন, আপনার বাসায় করে দিয়ে আসবে। বিষয়টা এরকম হলে এটা মানা যায়। 100 টাকা লাগবে না, 1 টাকা লাগবে না, এরকম কথা যেগুলা বলে সেগুলোর মধ্যে ঝামেলা আছে, বুঝছেন। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলে শুভ, তো কিছু গরু দেখালে খুবই ভালো ভালো, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।